এক মাস আর এই এক মাসেই বদলে গেছে পুরো মধ্যপ্রাচ্যের চিত্র। ইরানকে কেন্দ্র করে শুরু হওয়া যুদ্ধ এখন ছড়িয়ে পড়েছে একাধিক দেশে। হাজারো প্রাণহানি, ধ্বংসস্তূপে পরিণত শহর, শেষ কোথায় এই সংঘাতের? ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার এক মাস পূর্ণ হয়েছে। যৌথভাবে ইরানের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। এর জবাবে ইরান ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এরপর থেকে সংঘাত ধীরে ধীরে বিস্তীর্ণ হয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। এই এক মাসের যুদ্ধের সবচেয়ে বড় ধাক্কা এসেছে মানবিক দিক থেকে। ইরানে নিহতের সংখ্যা প্রায় 1900 জনে পৌঁছেছে। প্রতিবেশী লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন 1142 জন, যাদের মধ্যে অন্তত 112 জনই শিশু। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 72,267 জনে। যুদ্ধবিরতি চুক্তি থাকলেও সহিংসতা থামেনি, নতুন করে আরও প্রাণহানি ঘটছে। এই সংখ্যা শুধু কয়েকটি দেশে সীমাবদ্ধ নেই। ইরাকে নিহত হয়েছেন 96 জন, আর উপসাগরীয় বিভিন্ন দেশে 30 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, যাদের অনেকে অভিবাসী শ্রমিক। ইসরায়েলের ভেতরেও হামলায় নিহত হয়েছেন 19 জন বেসামরিক নাগরিক এবং 4 জন সেনা সদস্য। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে এ সময়ের মধ্যে 13 জন মার্কিন সেনাও নিহত হয়েছেন। জাতিসংঘের এক সংবাদ সম্মেলনে ইরানি রেড ক্রিসেন্টের প্রতিনিধি জানান, ধ্বংসস্তূপে উদ্ধার কাজ চালাতে গিয়ে অনেক চিকিৎসাকর্মী নিজেদের পরিবারের সদস্যদের মৃতদেহ খুঁজে পেয়েছেন, যা এই যুদ্ধের ভয়াবহ এক নির্মম চিত্র তুলে ধরে। এক মাসের এই সংঘাত এখন শুধু যুদ্ধ নয়, এটি মানবিক বিপর্যয়ের রূপ নিয়েছে। প্রশ্ন একটাই, এই আওয়াজ আর কতদূর ছড়াবে? এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।